রোজই কিছু না কিছু চিন্তায় থাকতে হয় যে দুপুরবেলা লাঞ্চে কী রান্না হবে। আর বাজারে গিয়েই দেখি কত রকমের সবজি বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে শীতকালের প্লাস পয়েন্ট। শীতকাল আসলেই নানান ধরনের সবজি বিক্রি হয় বাজারে। আর সেটা দেখলেই মনে হয় পাঁচমিশালি একটা তরকারি বানাই, যেটা দুপুরের লাঞ্চেই হোক বা রাতের ডিনারে, যেটা আমি অনায়াসে বানিয়ে ফেলি আর তাড়াতাড়ি হয়েও যায়। আপনারাও আমার মতো এরকম দুপুরবেলার লাঞ্চের জন্য বা রাত্রের ডিনারের জন্য এরকম একটা পাঁচমিশালি তরকারি তৈরি করে ফেলেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে পাঁচমিশালি তরকারি বানানোর জন্য আমি কেটে নিয়েছি আলু, কুমড়ো, শীতকালীন সবজির মধ্যে আমি কেটে নিয়েছি শিম, আর নিয়ে নিয়েছি এখানে ফুলকপির ডাঁটা পাতা। ফুলকপির ডাঁটা পাতাগুলো একটু প্রথমে জলে ভাপিয়ে নিচ্ছি। 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু ডাঁটা পাতাগুলো একদম নরম হয়ে যায়। এদিকে কড়াইতে তেল গরম হওয়ার পর আমি কিছুটা পরিমাণে বড়ি ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। সেম তেলেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটুখানি ভালো করে ভেজে নিলাম। হালকা লালচে রং ধরে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো 5 ফোড়ন। 10-20 সেকেন্ড আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভেজে নিয়েই একটা সুন্দর যখন গন্ধ বেরোচ্ছিল দিয়ে দিলাম আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে নেওয়া শিমগুলো। শিমটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি শিম আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে নেওয়া ডুমো ডুমো করে সাইজে কুমড়ো। এবার কুমড়োটা দিয়েও ভালো করে সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি সেটা এখানে অ্যাড করতে পারেন। শীতকালে বাজারে নানান ধরনের সবজি বিক্রি হয়, এখানে আপনারা চাইলে মূলোও অ্যাড করতে পারেন। আর সবজি কিন্তু সবসময়ের জন্য শরীরের জন্য ভীষণই ভালো এবং উপকারী। তাই জন্য এরকম পাঁচমিশালি তরকারি যদি বাড়িতে খুব চটজলদি তৈরি করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। এবার আমি এটাকে 3-4 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে সিদ্ধ করে নেওয়া ফুলকপির ডাঁটা পাতা। এই ফুলকপির ডাঁটা পাতাগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে। এবার ভালো করে আমি সব কিছুকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি মশলার ব্যবহার হয় না। এখানে যত কম মশলা ইউজ করা যায় তত কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে শুধুমাত্র আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা আপনারা দেবেন। এইভাবে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে করে রান্না করে নেব। এই রান্নায় খুবই অল্প জল ব্যবহার করে আমি এটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে। কারণ সবজি থেকেই কিন্তু অনেকটা পরিমাণে জল রিলিজ হবে, আর সেই জলেই এই সবজিগুলো সেদ্ধ হবে। আমি এর মধ্যে অল্প 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন এই সময়টা দিয়ে দিলে সবজিগুলো কিন্তু ভালো মতো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট, যাতে প্রপারলি নরম হয়ে যায় সবজিগুলো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখি আলুটা একদম নরম হয়ে গেছে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে। আমি সর্ষেটা বেটে রেখেছিলাম আগে থেকেই।
কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, অল্প নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প সর্ষে বাটা দিলে এর স্বাদটা কিন্তু দারুণ আসে। আর দিয়ে দিলাম 2টো ফাটানো কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম এই সময়। এবার ভালো করে আমি সব কিছুকে মিক্স করে নেব। আমরা তো শীতকালে বাড়িতে ফুলকপি প্রায়শই নিয়ে আসি, আর ফুলকপি খেতেও খুব ভালো লাগে। আর ফুলকপির সাথে কিন্তু আসে ফুলকপির ডাঁটা পাতা। ডাঁটা পাতাগুলো একদমই ফেলবেন না, সেগুলোকে এইভাবে সিদ্ধ করে যদি তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ হবে ফাটাফাটি। আরও সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে আবারও ঢাকা দিয়ে করে ফেললাম। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিক্স তো করা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্সে আসে। যেহেতু একটা নিরামিষ রেসিপি তাই চিনিটা কিন্তু একদম মাস্ট। চিনিটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা ভালো মতো গলে যায়। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আলু একদম নরম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কুমড়োটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটাকে কমপ্লিট করার আগে কিন্তু অতি অবশ্যই দিয়ে দেবেন কুচনো ধনেপাতা। এতে কিন্তু স্বাদটা দারুণ হয়। ধনেপাতার জায়গায় কিন্তু কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন, কিন্তু ধনেপাতা অ্যাড করলে এই পাঁচমিশালি তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ধনেপাতাটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে। আমাদের কপির ডাঁটা পাতা দিয়ে এই মেশানো তরকারি একদম রেডি। সর্ষে বাটা দিয়ে তৈরি করে ফেলুন ফুলকপির ডাঁটা পাতা মেশানো তরকারি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওস নতুন আমি আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।